এক মাসে 18টি বিমানে যান্ত্রিক ত্রুটি, মেরামত শেষে আকাশে ওড়ার পরই ধরা পড়ছে নানা ধরনের ত্রুটি। এতে গন্তব্যে না গিয়ে ফেরত আসতে হচ্ছে ফ্লাইটকে, যার প্রভাব পড়ছে শিডিউলে। ফলে যাত্রী হারানোর পাশাপাশি রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে বিমান কর্তৃপক্ষ। লাভের বদলে ভারী হচ্ছে লোকসানের পাল্লা। ইমন চৌধুরীর প্রতিবেদন, জানাচ্ছেন শফিকুল ইসলাম। I am Ox. ইতালির রোমে ঢাকাগামী 262 যাত্রী নিয়ে যান্ত্রিক ত্রুটিতে পড়ে বিমান বাংলাদেশের বোয়িং 787 এর একটি ফ্লাইট। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় এই ত্রুটি ধরা পড়ে। 24 ঘন্টা পার হলেও এখনও যাত্রীরা ফিরতে পারেনি ঢাকায়। একই দিনে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে বিকল হয়ে পড়ে বাংলাদেশের এয়ারলাইন্সের BG585 বোয়িংয়ের আরও একটি বিমান। 172 জন যাত্রী নিয়ে প্রায় 2 ঘন্টা রানওয়েতে আটকে থাকে এটি। এভাবেই একের পর এক যান্ত্রিক ত্রুটিতে গত এক মাসে অন্তত 18টি বিমানে দেখা দেয় ত্রুটি। এছাড়াও বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়া নিয়েও রয়েছে অসন্তোষ। 3-4 মাস আগে দেশের থেকে গেছিলাম, তখন কিন্তু আমি আপ ডাউন টিকিট করছিলাম 1600 রিয়াল দিয়ে। আসা যাওয়া 6 মাসের ছুটি ছিল, কিন্তু এখন আবার নতুন করে আসছি। তখন টিকিট কাটতে গেছি বাংলাদেশ এয়ারলাইন্সের 900 রিয়াল, 1000 এরকম চাই সিঙ্গেল টিকিট আর কি। যে অন্যান্য দেশ যদি, ইন্ডিয়ার মতো দেশ যদি 400 রিয়ালে সৌদি আরবের টিকিট দিতে পারে, তা আমি মনে করি বাংলাদেশ বিমান সরাসরি ফ্লাইট 300-350-এর মধ্যে দিতে পারে। সম্পূর্ণ সুযোগ সুবিধা পাইতেছি না। আমরা যদি মনে করি যে আমাদের দেশের সরকার ওইদিকে একটু মনোযোগ দেয়, যে আমাদের প্রবাসী দিকে, আমাদের জন্য ভালো হবে। বিশেষজ্ঞরা বলছেন, যান্ত্রিক ত্রুটিগুলো আকস্মিক নয়, বরং দীর্ঘদিন ধরে উপেক্ষিত রক্ষণাবেক্ষণ ব্যবস্থার ফল। এখন যারা রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন অথবা যারা ম্যানেজমেন্টে আছেন, তাদের এখানে কন্ট্রিবিউশনটা কতটুকু আছে এটা দেখতে হবে। কারণ আমাদের এই যে বিমান বাংলাদেশের জন্য একটা অহংকার। বিমান বাংলাদেশের এমন ঘটনা আর যাতে পুনরাবৃত্তি না হয়, সেজন্য কাজ করছে বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ। আমরাও চাই না যে আসলে এই ধরনের ঘটনা বারবার ঘটুক। তো এই বিষয়ে আমাদের ম্যানেজমেন্ট থেকে ইঞ্জিনিয়ারিং ডিভিশন বা ইঞ্জিনিয়ারিং ডিরেক্টরেটকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে এই ধরনের ঘটনাগুলোর পুনরাবৃত্তি না ঘটে। একের পর এক যান্ত্রিক ত্রুটিতে পথ হারানো বিমানের উপর ত্যক্ত বিরক্ত নিয়মিত ভ্রমণকারীরা বেছে নিচ্ছেন অন্য এয়ারলাইন্স। শফিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।